ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামা যদি কোন সম্প্রদায়, কোন বংশধর, কোন জমিনের অধিবাসী যদি দুইটা গুণের অধিকারী হয়ে যায়, এক নাম্বার হলো ঈমান, আরেক নাম্বার হলো তাকওয়া। ঈমান এবং তাকওয়া যার ভিতরে ঢুকে যাবে, আল্লাহ তাআলা বলতেছে ঈমান এবং তাকওয়ার গুণের বদৌলতে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকত খুলে দেই। তো বলেন তো, ঈমান এবং তাকওয়া কাদের বিষয়ের ভিতরে বেশি? সুদখোরের ভিতরে, ঘুষখোরের ভিতরে, জেনাকারের ভিতরে, যারা দেশকে উন্নতকামী, উন্নতির শিখরে নিয়ে গিয়েছে, অথচ রাতের আধারে অন্য বিবি নিয়ে টানাটানি করে, এরা বলে আমরা দেশকে উন্নত করছি, কসুর দাগদা করছো। কি কথা ঠিক না? উন্নত করতেছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো উলামায়ে কেরামের বদৌলতে, আল্লাহ ওয়ালার বদৌলতে রাতের আধারে শেষ রাতে উঠে চোখের ঝর্ণা গরম ফুটা পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে যারা আহাজারি করে, কান্নাকাটি করে, দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, সর্বোপরি মানুষের জন্য যারা কান্নাকাটি করে, আল্লাহ বলে তাদের কান্নার বদৌলতে, আহাজারির বদৌলতে আমি আসমানের বরকতের দরজা খুলে দেই, জমিনের বরকতের দরজা খুলে দেই। তাদের বরকতের কারণে, দোয়ার কারণে, আহাজারি কান্নাকাটির কারণে আমি আসমান জমিনের বরকত খুলে দিয়া জমিন আসমানকে, জমিনের সকল অধিবাসীদেরকে আধিপতি রাজত্ব বানাই। জমিনের কার্যক্রম, জমিনের সমস্ত বরকত, জমিনের সমস্ত উন্নতকামী আমি তাদের উসিলে আমি বানাই থাকি। আমার কথা নাকি আরশের মালিকের কথা? কার কথা? আরশের মালিকের কথা। তার কথা কখনো মিথ্যা হতে পারে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলছে আমার থেকে সত্য বলনেওয়ালা আর কি আছে? আমরা যারা বলি বড় বড় গলায় কথা বলি, আমরা সত্য বলি না, সব মিথ্যা বলি। 100টার মধ্যে 102টাই মিথ্যা বলি। কি কথা ঠিক না? সত্য সত্য, এটার মধ্যে মিথ্যা। এই হলো আজকের অবস্থা। তো বলতেছিলাম ওয়াকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে না। আজকে দেখা যায় আমাদের ওয়াদা কোথায় চলে গেছে? ওয়াদা করি একটা, করি আরেকটা, করি না। যেমন দৃষ্টান্ত দেই, হুজুর আমি অমুক করে দিব, একটা মসজিদ বানায় দিব, মাদ্রাসা বিল্ডিং করে দিব, কালপাট বানায় দিব, রাস্তাঘাট করে দিব। শেষ বছরে 2 বছর পরে আর ওই এলাকায় ছিল না। যদি ফোন দিয়ে জিজ্ঞাসা করে অমুক এলাকার আব্দুল করিম ভাই বলছি, আব্দুল করিমকে ওই এলাকা কোন জায়গায় অবস্থিত? এ হলো আজকে আমাদের মুসলমানের ওয়াদার অবস্থা। যদি ওয়াদা ঠিক রাখে, আল্লাহ তাআলা বলতেছেন তার ভিতরে কি আছে? মুত্তাকির গুণ। 1 নম্বর দান সদকা, দ্বিতীয় 1 নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর দান সদকা, তৃতীয় নম্বর নামাজ, চতুর্থ নম্বর রোজ যাকাত, পঞ্চম নম্বর হচ্ছে ওয়াদার খেলাফ না করা, ওয়াদা অনুযায়ী কাজ করা। এই কাজগুলো করলে আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা সাদাকু, তারা ন্যায়পরায়ণ, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারা নিঃসন্দেহে মুত্তাকি। এই মুত্তাকির গুণ বলছি। মুত্তাকির গুণ আল্লাহ কোরআনে বলেছেন। মুত্তাকির গুণগুলো অন্তত আল্লাহ তাআলা কোরআনে কারীমের সমস্ত বিধিবিধানে হচ্ছে মুত্তাকির গুণ। তবে বিশেষভাবে আল্লাহ তাআলা এই 5টা গুণ কোরআনের মধ্যে বর্ণনা করেছে। পুরা কোরআনটাই হলো মুত্তাকির জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার প্রথম আয়াতে বলেছে, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, এমন কিতাব আমি মুত্তাকিদের জন্য নাজিল করেছি। মুত্তাকিদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি।
ঘটনা বললে মনে হয় বেশি ভালো হবে না? আসলে ঘটনার মধ্যে তেমন রুহানিয়াত নেই। অনেকে কিচ্ছা কাহিনী করে 2-4 ঘন্টা পার করে দেয়। আর কোরআনের আয়াত দিয়ে কথা বললে তুমি অর্ধেক রাত চলে যাবে। কি কথা ঠিক না? বিরক্ত হচ্ছেন? অনেকে মনে ভাবতে পারে হুজুরে খালি কোরআনের আয়াত খালি টানতেছে, কোরআনটাই পারে আর কিছু পারে না, কিচ্ছা কাহিনী কয় না। আর কোরআনের কথা বললে তো শেষ করা যায় না, কিচ্ছা কাহিনী বলার সুযোগ আছে নাকি? কোরআন থেকে শুনে তাসির বেশি হবে। আজকের গ্রহণযোগ্যতা সর্বস্তরের মানুষের কাছে আল কোরআন। কোরআন ছাড়া মানুষ কোনো কিচ্ছা কাহিনী শুনতে চায় না। এজন্য কোরআন থেকে বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। বলেন না আমিন। আল্লাহ মুত্তাকির গুণ বর্ণনা করেছেন। মুত্তাকি কারা? মুত্তাকির গুণ বর্ণনা করেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। আল্লাহ তাআলা নিঃসন্দেহে মুত্তাকিদেরকে উত্তম প্রতিদান হিসেবে জান্নাত দান করবে। এতক্ষণ তো আমরা মুত্তাকির পরিচয় জানলাম, কিন্তু জান্নাত আল্লাহ তাআলা প্রতিদান হিসেবে দান করবে। জান্নাতের মধ্যে যখন আমরা যাব, জান্নাতের সামনে একটা গেট হবে, ওই প্রধান গেটের সামনে গিয়ে দেখবে সমস্ত উম্মতরা জান্নাতের দরওয়াজা বন্ধ। আপনারা চলে যেতেছেন, দোয়া করে দিন। হ্যাঁ, ওয়াদা দিয়ে চলে যেতেছেন যে সবার জরুরত, একলা হয়েছে দেখা দিক না। শয়তানের ওয়াজ, শয়তানের ফজর নামাজ দেখেন কিভাবে ওয়াজ দেয়। ফজর নামাজ তো পড়তে পারবি না, বাদ গিয়ে ঘুমা। কেমন আরে ফজর নামাজ তো পড়তে পারবি না, বাদ গিয়ে ঘুমা। এইটা গেছে ঠিক তো, ফজর নামাজ না পড়তে পারলে ওয়াজ মজুন নসিহত শুনে লাভ আছে? ফজর নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ, এই অল্প সময় শেষ করে দিবেন। যে কথা বলতেছিলাম, জান্নাতের গেটের সামনে গিয়ে দেখবে জান্নাতের দরওয়াজা বন্ধ। জান্নাতের মধ্যে কিভাবে ঢুকবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বাবা আদম, জান্নাতের দরওয়াজা বন্ধ আছে, আপনাকে তো আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম মানুষ বানাইছে, আপনি তো জমিনের খলিফা, আপনি তো জমিনের মধ্যে প্রথম মানুষ। আল্লাহ তাআলার দরবারে আপনার একটা মাকবুলিয়াত আছে, আপনি আল্লাহকে বলেন জান্নাতের দরওয়াজা খুলে দিতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে পারবো না, পারবো না, আমার অন্যায় আছে, আমার ভুল আছে, আমি পারবো না। যেই কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, ওই কারণটাই সবচেয়ে বড় আমার আজকে ভয় হচ্ছে। তোমরা এক কাজ করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমিও পারবো না। তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমিও পারবো না। সমস্ত মানুষের কাছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবে, তোমাদেরকে একটা ঠিকানা আমি বলে দিচ্ছি, ওই ঠিকানা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি তোমরা যাও, তিনি তোমাদের জন্য আজকে একটা ফয়সালা করবে। আল্লাহর পয়গম্বরের কাছে যাবে, আল্লাহর পয়গম্বর বলবে হ্যাঁ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কবর থেকে আমাকে সর্বপ্রথম উঠাইছে, আমার সুপারিশ আল্লাহ কবুল করেছে, আমার সুপারিশ কবুল করিয়া আমাকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অনুমতি আমাকে দান করেছে। এই পাওয়ার আর কাউকে দেওয়া হয় নাই। আজকে তোমাদের জন্য জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য বলছি। তিনি সিজদার মধ্যে অবনত হইয়া আল্লাহর দরবারে এমন প্রশংসা করবে, আল্লাহ প্রশংসা সন্তুষ্ট হইয়া বলবে পয়গম্বর আপনি জান্নাতের দিকে যান, জান্নাতের দরওয়াজা, জান্নাতের দ্বাররক্ষী আপনার জন্য অপেক্ষমান। আল্লাহর পয়গম্বর সিজদা থেকে মাথা উঠায়া জান্নাতের দরওয়াজার দিকে চলে যাবে। জান্নাতের দরওয়াজার মধ্যে যাওয়ার সাথে সাথে আওয়াজ দিবে দরওয়াজা খোলো। জিজ্ঞাসা করবে কে? বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ভিতর থেকে দ্বাররক্ষক বলবে আপনার জন্যই তো অপেক্ষমান। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি সমস্ত ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম
প্রত্যেক দরওয়াজা দিয়ে বলবে সালামুন আলাইকুম মিন কুল্লি বাব। প্রত্যেক দরওয়াজা থেকে ফেরেশতারা বলবে আপনাদের প্রতি সালাম, আপনাদের প্রতি শান্তি বর্ষণ হোক। আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করিয়া আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করবে। জান্নাতে আল্লাহর পয়গম্বরের আগে আগে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম দরিয়া দরিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর পয়গম্বরের উটের আগে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে থাকবে। যে গোলাম, তার কোনো শ্রেষ্ঠত্ব ছিল না, মর্যাদা ছিল না, এমন গোলাম কত দামি হয়ে গেছে দেখেন। দেখতে কত সুন্দর, দেখতেও তো সুন্দর না, একবারে বাটি মানুষ, মোটা মোটা তার ঠোঁট, কপালটা হচ্ছে চওড়া কপাল, কুকরানো চুল, চক্ষুগুলো ঘট্ট, গালগুলো উঁচা উঁচা, দেখতে বাটি মানুষ, একেবারে কুৎসিত কালো মানুষ, হাফসি মানুষ। ওই মানুষকে আল্লাহ কত মর্যাদা দান করছে। ওই মানুষ মদিনার মধ্যে আজান না দিলে বাইতুল মামুরের মধ্যে আজান বন্ধ হয়ে যায়। ওই মানুষ যখন মদিনার মিনারের মধ্যে দাঁড়ায়া আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তখন সাথে সাথে বাইতুল মামুরের আজান শুরু হয়। যার আজান শুনিয়ে বাইতুল মামুরে আজান হয়। যিনি পয়গম্বরের আগে আগে জান্নাতে হাঁটে, আল্লাহর পয়গম্বর চিন্তা করে একদিন জান্নাত থেকে যখন মেরাজের রজনীতে ফিরে এসে বলতেছে, বিলাল তুমি আমার আগে আগে জান্নাতের মধ্যে হাঁটতে তোমার পায়ের আওয়াজ শুনেছি, এমন কি আমল করে বেলাল বলো তো দেখি। আল্লাহর পয়গম্বরকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো তেমন কোনো আমল করতে পারি না, তবে ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু আমার আমলটা সব সময় আমি করি। সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযুর বদৌলতে 5 ওয়াক্ত নামাজ তো ঠিকই পড়ে, তবে এই আমলটা বেশি বেশি করে। এই আমলের বদৌলতে কি হয়েছে, আল্লাহর পয়গম্বরের আগে আগে উটের লাগাম দরিয়া জান্নাতে আগে আগে হাঁটে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ঢুকবে, সমস্ত জান্নাতীরা ফুলের তোড়া নিয়া লাল মোটা তরম গালিচা বিছায়া সকলে সারিবদ্ধভাবে দাঁড়ায় বলবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। জাতীয় কবিতা বলবে, সালামুন আলাইকুম, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। এটা জাতীয় কবিতা। জান্নাতের মধ্যে জাতীয় কবিতা হবে সালামুন আলাইকুম। সমস্ত ফেরেশতারা দেখে দেখে বলবে, সালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে তারা সালাম সম্বোধন করবে। হুরও সালাম দিবে, বিবিও সালাম দিবে, জান্নাতীও সালাম দিবে, ফেরেশতারাও সালাম দিবে। সালাম ছাড়া সেখানে কিছু থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম ছাড়া সেখানে অন্য কোন গীবত, শিকায়াত, কোন মিথ্যা কোনো কিছুই থাকবে না, শুধু সালাম আর সালাম থাকবে। সালামের প্রচারটা এত ব্যাপকভাবে হবে, এমনকি আল্লাহ তাআলা আরশের পর্দাটা উঠায়া সমস্ত জান্নাতীদেরকে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ নিজে তার বান্দাকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে একটা আমল শিখেন, বড়রা ছোটকে সালাম দিবে, বড়রা ছোটকে সালাম দিবে। আমার মালিকের চেয়ে বড় কেউ আছে? জোরে বলেন না। আমি বড় হুজুর, বাবারি বাবা, বড় ভাগরি লাগায় সালাম দিয়ে বসে আছি, আমি সালাম দিব? আমি তো বড় হুজুর, আমারে না সালাম দিব? কি কথা ঠিক না? আল্লাহর আমল দেখেন, আল্লাহ তার বান্দাকে সালাম দিবে, সালামুন আলাইকুম। আল্লাহর চেয়ে বড় তো কেউ নেই, আল্লাহ তার বান্দাদেরকে সালাম দিবে। তো আমাদের আমল হতে হবে বড় ছোটকে সালাম দিবে। আমরা আজকে বাচ্চাদেরকে সালাম দিতে চাই না। আজকে বাচ্চাদেরকে দেখা লাঠি তুলে দেখাই, ভয় দেখাই, ভয়। আর দূরে দূরে দেখা যায় বোকা দিয়ে বুইরা হালায়, ভালো মরে না কে? কয় কি কয়? জোরে বলে না। হাত দিলে লাঠি দেখা, কই বুইরা মরে না কে? পুরে লেগে শান্তি হবে না, গেলে গেলে লাঠি। ছোটদেরকে আদব শিক্ষা দেন, সালাম শিক্ষা দেন, সুন্দর ভাষা শিক্ষা দেন। যা শিখাইবেন তাই শিখবে। আপনি একবার তাকে সালাম দিবেন, আপনাকে যতদিন যতবার দেখবে সালাম দিয়ে পাগল বানায়। আমি আমার মসজিদ থেকে যখন বাসাতে যাই, মসজিদের পাশেই বাসা, সালাম দিই যখন, আমি একদিন খালি একটা বাচ্চারে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম।
সালাম দিয়ে শুরু করছে ভরে রক্ত থেকে, বাড়ির যাইতেও দে আইতেও দে। এখন ওর দেখা দেখি আরো বাচ্চা সংযোগ হয়েছে, দেখা দেখি সালাম। এখন রাস্তাতে মনে হয় যেমন সালামের মিছিল, এই দূর থেকে দেখলেই হয়েছে দেওরাই একটা সালাম দিয়ে আবার দেউরে চলে আসবে। এই জন্য ছোটদেরকে শিক্ষা দিতে হবে, মেজাজ দেখাবেন না, গরম হবেন না, আদব কায়দা শিখান, আপনার সাথে সুন্দর ভদ্র আচরণ করবে, ভালো ব্যবহার করবে, ছোটদেরকে শিক্ষা দিতে হবে। তো আমাদের সালাম দিতে হবে, রাজি? আল্লাহর পয়গম্বর বলেন আফসুস সালামা বাইনাকুম, সালাম প্রচার করো। সালাম ছোট বড়দেরকে দাও, বড় ছোটদেরকে দাও। সালাম নিয়ে তুমি তোমার ব্যক্তিত্ব প্রকাশ করো না। সবাই সবাইকে সালাম দিবা। সালাম দেওয়ার কারণে তোমার ভিতরে অহংকার দূর হয়ে যাবে, ভিতরে সালাম নিয়ে প্রবেশ হয়ে যাবে। সমস্ত ফেরেশতারা তাকে বসানোর জন্য এমন একটা তাকিয়ার মধ্যে বসাবে, চা সারি সারি ভাবে চা থাকবে, গালিচা থাকবে, ওই গালিচার মধ্যে বসাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওই গালিচার বিবরণ কোরআনের মধ্যে দিয়েছেন, মুত্তাকিইনা আলা ফুরুশিন বাকাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহ তাআলা বলতেছেন যে গালিচা হবে রেশমের গালিচা, মোটা পুর নরম গালিচা হবে। জান্নাতীরা ওই গালিচার মধ্যে হারাম দিয়ে দিয়ে বসে থাকবে। ওই গালিচাটা হবে কোথাও রূপা খচিত, কোথাও স্বর্ণ খচিত, কোথাও দেখা যাবে ইয়াকুত জমরকত গালিচার মধ্যে খচিত থাকবে। দেখতে কত উন্নত হবে, দেখতে কত সুন্দর হবে। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন ওটা সবুজ আকারে হবে, সবুজ দেখা যাবে, দেখতে খুব সুন্দর হবে। ওখানের মধ্যে বসে যাবে। আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে মেহমানদারি করাবে, রুটি আর গরুর গোশত। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে মাছের কলিজা, এই মাছের কলিজা দিয়া জান্নাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। জান্নাতীরা এই মেহমানদারি গ্রহণ করে বলবে, আয় আল্লাহ, পৃথিবীর মধ্যে বহু খাবার খেয়েছি, এত সুন্দর এত মজাদার খাবার জীবনে কখনো কল্পনা করি নাই। أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহর পয়গম্বর বলেন, মুত্তাকির জন্য, পরহেজগারির জন্য আমি এত সুন্দর জান্নাত বানাইছি যে জান্নাত কখনো চক্ষু দেখে নাই, যে জান্নাত কোনো কান শোনে নাই, যে জান্নাত সম্পর্কে কোনো অন্তরওয়ালা প্রকাশ কল্পনা পর্যন্ত করে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করানোর পর জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা ঘুরায় ঘুরায় দেখবে যে জান্নাত এত সুন্দর, জান্নাতটা এত বড় হবে, এত বিশাল হবে যে জান্নাতের ফ্লোর হবে জমিন, তার ছাদ হবে আসমান। কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন তার ছাদ হবে, জান্নাতের ছাদ হবে আসমান। আসমানের নিচে কত কোটি 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 গ্রহ নক্ষত্র, এক একটা গ্রহ নক্ষত্র মিলা কত বড় গ্যালাক্সি, কোটি কোটি গ্যালাক্সি আসমানের নিচে, কোটি কোটি মহাবিশ্ব আসমানের নিচে, সব আসমানের নিচে। এত বিশাল পৃথিবী, এত বিশাল সূর্য, এত বিশাল চন্দ্র, এত বিশাল মঙ্গল গ্রহ, শনি গ্রহ, সবকিছু আসমানের নিচে। এই আসমানের নিচে জায়গাটা কত বিশাল একটু চিন্তা করে দেখো। জান্নাতের এরিয়া হবে, ছাদ হবে আসমান, জমিন হবে ফ্লোর, তাহলে তার বিশাল প্রাসাদটা কত বড় হবে। আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহ বলবে তোমাদের মতো রড দিয়ে আমি বানাইব না। এই জান্নাত রড দিয়ে বানানো নয়, সিমেন্ট দিয়ে বানানো, ইটা দিয়ে বানানো, বালু দিয়ে বানানো। জান্নাত আমি বানাইছি এত বিশাল রাজত্ব, এত বিশাল আলিশান বিল্ডিং, তার নির্মাণের কাজ আমি করেছি। একটা ইট হবে রূপা, লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। আল্লাহর পয়গম্বর বলেন একটা ইট হবে রূপা, আরেকটা ইট হবে স্বর্ণের, একটা ইট রূপা দিয়ে আরেকটা ইট স্বর্ণ দিয়া, এভাবে বানাইতে বানাইতে আসমান পর্যন্ত আল্লাহ ঠেকায়া দিয়েছে। আর এর উপর আস্তর হিসাবে আল্লাহর পয়গম্বর বলেন, অমিলাতুহাল মিসকুল আলতার ওয়া খিসারুহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান।
আল্লাহর পয়গম্বর বলেন তার উপরে মেশক দিয়ে আস্তর দিয়েছি। আল্লাহু আকবার। আর যে পিলার গুলো আছে ওই পিলার গুলো মণিমুক্তা দিয়া ইয়ার উপর জমরকত দিয়া আল্লাহ তাআলা ওই পিলার গুলো বানাইছে, আর উপরে মেশকে আম্বর লাগায়া দিয়েছে, মেশক লাগায়া দিয়েছে, আস্তরে দিয়েছে। ওগুলো দেখতে কত সুন্দর হবে। ওগুলোর মধ্যে খচিত খচিত দামি দামি পাথর থাকবে, ইয়ার উপর পাথর থাকবে, দামি দামি পাথর, জমরকত পাথর থাকবে। এই পাথরগুলো খচিত হবে। আর জান্নাতের বাইরে যে মাটি হবে তুরবাতু জাফরান, ওই মাটিগুলো হবে জাফরান, সাদা মাটি। আল্লাহু আকবার। সাদা মাটি হবে, জাফরানের মাটি হবে। এমন পচা কালো মাটি হবে না, একবারে দুধের মতো সাদা ফর্সা মাটি হবে। কত দামি জান্নাত আল্লাহ বানাইছে। ছোট্ট একটা ঘটনা কই, যদিও কোরআন হাদিস না, একটা ঘটনা। বাদশাহ তার বিবিকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে গেছে। সমুদ্রের পারে সমুদ্র সৈকতে ঘুরতেছে। এক পাগলাকে দেখে যে আঙ্গুল দিয়া বালির মধ্যে হাত ঘুরায় ঘুরায় ঘর বানায়। ওই বাদশার বিবি বলতেছে, এরে বাদশাহ তোর ঘরটা অনেক সুন্দর হয়েছে, আকাটা বেচবি নাকি? বলবে হ্যাঁ। কত টাকা? বলে 1 টাকা। কিনলে কি হবে? এই ঘরের বিনিময়ে একটা জান্নাত দেওয়া হবে। বিবি মহিলা মানুষ 1 টাকা দিয়া সে জান্নাত হাস্যচ্ছলে কিনে ফলাইছে। বাড়ির মধ্যে গিয়ে ঘুমাইছে। বাদশা দেখে এত সুন্দর একটা রাজমহল, এত সুন্দর একটা বিল্ডিং এটি পূর্বে কখনো দেখে নাই। আর বাদশার বিল্ডিং এত নোংরা, এত অপরিচ্ছন্ন, এত কুচকানো যে এই বিল্ডিং এর না থাকাটাই ভালো হবে। এই বিল্ডিং এর মধ্যে কেউ যদি ঢুকে রুমাল হাতে আর নাকের মধ্যে আটকায় ঢুকতে হবে। এত নোংরা বিল্ডিং। বাদশার তুলনা দেখে মনে মনে ভাবতেছে, এত সুন্দর বিল্ডিং তো আমার গ্রহণ করা দরকার। এত সুন্দর বিল্ডিং কে আমার বিল্ডিংটা ওই ডিজাইনে বানাইতে হবে। এটা কার বিল্ডিং রে? বলে বাদশা আপনার বিবির বিল্ডিং, এটা জান্নাত। বলতেছে জান্নাত, তাহলে তো আমাকে আমার বিবির মতো এমন সুন্দর ঘর বানাইতে হবে। হঠাৎ করে ঘুমের তার জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হয়ে মনে মনে ভাবতেছে, আমার বিবি এত সুন্দর জান্নাত, জান্নাতের মধ্যে ঘরদার হইছে। এই জান্নাত তো শুধু বিবির হইলেও চলবে না, আমারও এমন জান্নাত থাকা দরকার। বাদশা চিন্তা করতেছে, ও বিবি গতকালকে তুমি কোথায় গিয়েছিলা? সমুদ্র সৈকতে কি করেছিলা? 1 টাকার বিনিময়ে একটা ঘর কিনেছিলাম, হাতে অঙ্কনের ঘর। ওই পাগলা বলেছিল 1 টাকা দিয়ে যদি ক্রয় করে জান্নাতে আলিশান বিল্ডিং দেওয়া হবে। ওই বাদশা বলতেছে, আজকে স্বপ্নে তো আমি তোমার বাদশা, আমি তোমার সেই বিল্ডিং গুলো দেখেছি। ওই বিল্ডিং আমি আজকেও কিনতে যাব। গতকালকে তুমি তার মালিক হয়েছো, আজকে আমিও এত পরিমাণে মালিক হব। আমার রাজত্বের যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা নিয়ে আজকে আমরা সমুদ্র সৈকতের মধ্যে রওনা হব। বস্তা ভরে টাকা লইছে, বস্তা ভরে টাকা নিয়ে সমুদ্র সৈকতের দিকে লস্কর নিয়ে রওনা। লস্কর নিয়ে এবার দেখতেছে গতকালের মতো পাগলা হাতে অঙ্কন করতেছে বাড়ির মধ্যে ওই রকম ঘর। বাদশা আবার গিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই পাগলা, আজকে টাকার দাম কত? ঘর কিনবা, বিক্রি করবা? বলতেছে হ্যাঁ বিক্রি করবো। আজকে আর কোনো জিজ্ঞাসা করে তারা ঘুরে কেন, যত আগে এই জান্নাত কিনা জান্নাতের মালিক হওয়া যায়। ব্যস্ত হয়ে গেছে বাদশা। জিজ্ঞাসাই করতেছে, ভাই তোমার জান্নাতের দাম কত? কিনবেন নাকি? কহ কিনবো। আমি আজারে ভাইজালি করেন না, কিনলে একবার কিনার মতো করে এখন আসলেই কিনবে? বলে হ কিনবো। কত টাকা দাম? গতকালকে একটা বিক্রি হয়েছে তো বাজারজাত হয়েছে না, দাম বেড়ে গেছে, এখন আর আগের দাম নাই, আগের থেকে মূল্য অনেক বেশি দিতে হবে। কত? আমি বস্তা ভরে টাকা লই আইছি, যা কবি তাই দেবো। তাই নেই কহ কত? বলতেছে আমাকে আজকে যদি তুমি জান্নাত কিনতে হয়, তাহলে জান্নাত কিনতে হলে জান্নাত এত পরিমাণে আমাকে টাকা দিতে হবে। আসমান জমিনকে একটা পাল্লায় ওজন দিলে তার ওজন যত হবে ওই পরিমাণে টাকা যদি দিতে পারো, তাহলে তোমার কাছে আজকে জান্নাত বিক্রি করা হবে। বাদশা বলছে খাইছে আমার আজকে। এত দাম বাড়লো কেন ভাই? 1 টাকা। আর কই আসমান জমিনের ওজনের পরিমাণে টাকা? এটা কি সম্ভব? বলতেছে তো তোমার দ্বারা জান্নাত কিনাও সম্ভব না। কেন?
আমার বিবি কিনতে পারছে 1 টাকা দিয়ে, আমি কিনতে পারবো না কেন? তোমার বিবি ঈমান কইরা, ঈমান নিয়া, বিশ্বাস কইরা 1 টাকা দিয়া সে বিশ্বাস কইরা জান্নাত কিনছে, বিশ্বাসের কারণে ঈমানের কারণে জান্নাত কিনতে পারছে। তোমার মধ্যে সেই ঈমানটা নাই, জান্নাত দেখা বাড়াইছো, দেখলে ওটার মধ্যে কোনো আকর্ষণ নাই, ওটার মধ্যে ঈমান নাই, এজন্য দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? আসমান জমিনকে ওজন দিলে যত হবে তার চেয়ে বেশি ঈমানের ওজন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে জীবনে একবার বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের আমল সবকিছু এক পাল্লায় দিয়ে বলবে, ও বান্দা তোমার আমলনামা হালকা হয়ে গেছে, যাও আজকে তুমি জাহান্নামের ফয়সালা। বান্দা জাহান্নামের ফয়সালা পেয়ে জাহান্নামের দিকে হাঁটতে থাকবে। একজন ফেরেশতা আওয়াজ দিবে, ভাই এত তাড়াহুড়া করিস না, তোর একটা আমল আল্লাহর দরবারে বাকি আছে, এই আমলটা ওজন দিয়ে দেখবে, ওজন দিয়ে দেখার পরে তুমি জাহান্নামে যাও। বান্দা ওই মিজানের পাল্লার মধ্যে আসবে, আয়েশা হাতে ধরায় দিবে ফেরেশতাকে, নাও এই আমলটা বান্দার বাকি আছে। কাগজের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতাকে বলবে এটা ওজন দাও, ওজন দিয়ে দেখো আমার বান্দার আমলের কি অবস্থা। ওই কাগজের টুকরাটা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন মিজানের দ্বিতীয় পাল্লাটা হবে আসমানে, আর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা এসে যাবে জমিনে। ঈমানের কত মূল্য একটু চিন্তা করে দেখো। এজন্য বিশ্বাস করে করে এই জান্নাতকে কেনার জন্য আমাদের বিশ্বাস করতে হবে। অনেকে বলে হুজুর বিশ্বাস তো করি, তবে পাই কিনা সন্দেহ আছে। বিশ্বাস করি, পাই কিনা সন্দেহ আছে, এটার মধ্যে আপনার পরিপূর্ণ ঈমান নেই। বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি বিশ্বাস করে, অবশ্যই অবশ্যই জান্নাত পাবো, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এত দামি জান্নাত, সুন্দর জান্নাত বানাইছে, একটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের। এই ইট হবে রূপার আর স্বর্ণের, এগুলো দিয়ে আল্লাহ জান্নাত বানাইছে। এই জান্নাতের মধ্যে ঘোরায় ঘাড়ায়া জান্নাত থেকে বের করে দিবে। জান্নাত থেকে বের হইয়া বাগ বাগিচাগুলো দেখানো হবে, যে বাগ বাগিচাগুলো দেখো আজকে তোমার জন্য কত সুন্দর করে বানাইছি। দুনিয়ার মধ্যে তুমি একবার সুবহানাল্লাহ বিশ্বাস করে বলেছো, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমি জান্নাতের মধ্যে গাছ বানিয়ে দিয়েছি। একবার সুবহানাল্লাহ বলার কারণে আমি জান্নাতের মধ্যে তোমাকে এক একটা সুবহানাল্লাহর বদৌলতে এক একটা গাছ রোপণ করেছি। এই রোপণের কারণে দেখো বিশাল এরিয়া আজকে তোমার জন্য, এগুলো ফলের বাগানের বাগান, এগুলো আজকে তুমি মালিক হয়ে গেছো। এগুলোর ভিতরে আবার ফোয়ারা থাকবে, ঝর্ণা থাকবে। এই ঝর্ণা থেকে আল্লাহ তাআলা বান্দাদেরকে এই ঝর্ণা থেকে পানি পান করাবে। আবার এই ঝর্ণা, এই ফল থেকে, বাগান থেকে ফলমূল আল্লাহ তাআলা দান করবে। কোরআনে কারীমের মধ্যে বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই মুত্তাকিদেরকে নহর দান করা হবে। জান্নাতের আপনারা যদি বয়ান আমারে শিখাইয়া দেন তাহলে আপনারাই করেন। আমি তো আয়াত পড়ছি, আয়াতের ভিতরে আস্তে আস্তে যাইতেছি না, এত অধৈর্য মানুষ, আফসোস। মুহতারাম হাজিরিন, আয়াত করেছি, আয়াতের কিছু জান্নাতের দৃষ্টান্ত দিয়ে এরপরে সামনের দিকে যাচ্ছে। মনে হয় সময় বেশি হয়ে গেছে, 10টা 11, 1 ঘন্টা বয়ান করছি, 1 ঘন্টা 10 মিনিট, আধা ঘন্টা, এরপরে শেষ হবে ইনশাআল্লাহ। কষ্ট হবে? কষ্ট হবে? কষ্ট পাইতেছেন? জান্নাতের আলোচনা শোনা ভাই অত্যন্ত দরকার আমাদের। আল্লাহ জান্নাতের আলোচনা কোরআনে বেশি করেছে, পাশাপাশি জাহান্নামের আলোচনা করেছে। কি কথা ঠিক না?
ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর। জান্নাতের আলোচনা আবার জাহান্নামের আলোচনা। তেলাওয়াতও এরকম আয়াতে তেলাওয়াত করেছি। তো নহর দান করবে, নহর, নহর অনেক রকম নহর, পানি আছে সেখানে আল্লাহ তাআলা দান করবে। مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে যে নহর দান করবে ওই নহরটা হবে স্বচ্ছ পানির নহর, দুধের নহর। আল্লাহ তাআলা শরাবের নহর দান করবে, আল্লাহ তাআলা মধুর নহর দান করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন পানির মধ্যে অনেক রকম পানি হবে, কাফুর মিশ্রিত পানি হবে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনা বিহা তাফজীরা। কাফুর মিশ্রিত পানি দেওয়া হবে, ওই কাফুর মিশ্রিত পানি আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করবে। আবার সাথে সাথে একটা রিমোট দেওয়া হবে, একটা লাঠি দেওয়া হবে, রিমোটের কাজ করবে। যখন আপনার যে কোনো ঝর্ণার দরকার রিমোট দিয়ে ধরবেন আর সাথে সাথে ওইখানে ঝর্ণার ফোয়ারা হইতে থাকবে। ويسقون من رحيق مختوم ختامه مسك। আল্লাহ তাআলা মিসকে আম্বার খচিত মিশ্রিত পানি দান করবে। আল্লাহ তাআলা জামজামিল দান করবে, আদা মিশ্রিত পানি, আদা চা দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? সালসাবিল ঝর্ণা থেকে জামজামিল আদা মিশ্রিত গরম পানি চা আল্লাহ দান করবে। বাঙালি চা পাগল না? আল্লাহ জান্নাতে চাও খাও, কোনো কিছুর অভাব হবে না সেখানে। এরকম পানি খাওয়াইতেই থাকবে, এত পানি খাবে, মজাদার পানি, পানি খাইলে খালি খাইতেই থাকবে। দুনিয়াতে যারা অনেকে শরাব খাইতে চায়, অনেকে মদ পান করতে চায়, জান্নাতের মধ্যেও শরাবের ব্যবস্থা হবে। তবে দুনিয়ার শরাবের মতো না, জান্নাতের শরাব কোনো মাতাল হবে না, জান্নাতের শরাব তার ব্রেন নষ্ট হয়ে যাবে না। তবে আখিরাতে তারাই শরাব পান করবে, দুনিয়াতে যারা শরাব বর্জন করেছে। কথা বলে না? এই জন্য দুনিয়ার হারাম শরাব পান করা যাবে, মদ পান করা যাবে, ইয়াবা সেবন করা যাবে, গাঞ্জা খাওয়া যাবে, থাকলে কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এরকম শরাব পান করতে করতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের পক্ষ থেকে বলবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। পবিত্র পানি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দান করবে, যে পানিটা এমন সুস্বাদু হবে, এমন মজা হবে যে ইতিপূর্বে যে জান্নাতের যত পানি পান করেছে তার চেয়েও বেশি দামি হবে। আরেকটা দৃষ্টান্ত দিয়ে চলে যাচ্ছি, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় দামি নিয়ামত হবে, যেমন আমরা আজকে ঘর বানাই, আমি চিন্তা করি বিল্ডিং বানাইলাম, এখন তো বিবাহ করা দরকার। যুবক আজকে আগে ঘর বানায়, বিল্ডিং আগে বানায়, তারপরে বিবাহের চিন্তা করে। তো চিন্তা করে ঘরটা সুন্দর করার উদ্দেশ্য হলো সুন্দর বিবি বিবাহ করা। জান্নাতের মধ্যে তো সুন্দর, সবকিছুই তো সুন্দর, কিন্তু আল্লাহ তাআলা বিবি দিয়া জান্নাতের পরিপূর্ণ নিয়ামত করে দিবে। ওই বিবিগুলো সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলে যে জান্নাতের মধ্যে যে বিবি দান করবে ওই বিবিটার সৌন্দর্য এত সুন্দর হবে যে তার হাত দিয়া যদি সূর্যের দিকে এভাবে লাইট মারা হয় তাহলে সূর্যের আলো জান্নাতি বিবির হাতের কাছে আলো হার মানাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর, অন্ধকার কালো রজনীর মধ্যে যদি দুনিয়াকে লক্ষ্য করিয়া জান্নাতের বিবি একবার উকি মারে তাহলে সমস্ত পৃথিবীটা সূর্যের চেয়েও বেশি আলো। কারণ কি? কারণ কি? অনেকে বলেন আমার বধূ, আমার বিবি, আমার ওয়াইফ এত সুন্দর, অন্ধকারে বাতি লাগে না। অনেকে বলে না? দেখেন জান্নাতের বিবির সৌন্দর্য কত হবে। অন্ধকার তো বাতি লাগবেই না, বরং অন্ধকার অন্ধকার থাকবে না, দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর হবে।
আল্লাহর পয়গম্বর বলেন এত সুন্দর হবে রেশমি কাপড় দিয়া, এভাবে রেশমি কাপড় দিয়া তার শরীরটা ঢাকা থাকবে 70 পল্লা রেশমি কাপড় ভেদ করিয়া, তার চামড়া তার গোশত ভেদ করিয়া হাড় দেখা যাবে, হাড়ের ভিতরে মগজ সহকারে দেখা যাবে। কত সুন্দর হবে, অসুন্দর দেখা যাবে না। অনেকে বলতে পারে হুজুর অসুন্দর দেখা যাবে না, হাড় মাংস এগুলো দেখা গেলে না, দেখা যাবে না। বেশি সুন্দর মানুষ হইলে রগ দেখা যায়। কি কথা বলেন? কি কোরিয়ান মাছ পেটের খাবার সহ দেখা যায়, খারাপ দেখা যায় না, সুন্দরই লাগে। কি কথা ঠিক না? মানুষ বেশি সুন্দর হয়ে যাবে, দেখা যাবে। আল্লাহর পয়গম্বর বলেন যে তার কথা থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসতে থাকবে, মিশকে আম্বরের মৃদু বাতাসে মোহিত করে ফেলবে জান্নাতকে। একটা ফোঁটা লাগা যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেওয়া হয়, সমস্ত পানিগুলো শরবতে পরিণত হবে। কেমন অদ্ভুত অকল্পনীয় জান্নাত আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করবে। মুহতারাম হাজিরিন, এরকম জান্নাতের আলোচনা অনেক আছে, বাকি আলোচনা পরে করব ইনশাআল্লাহ। বলুন না আমিন। তো এভাবে জান্নাতের অকল্পনীয় বহু বহু জান্নাত, দুই একটা নিয়ামতের কথা বলেছি, অফুরন্ত অগণিত নিয়ামত, এমন অকল্পনীয় নিয়ামত, দামি দামি নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদেরকে, মুত্তাকিদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ রেখেছেন। এই মুত্তাকির পরহেজগারির বিনিময় তাদেরকে জান্নাতের এই নিয়ামত দান করা হবে। এই নিয়ামত পেতে হলে মুত্তাকি না হয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم। আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ পাকের মুত্তাকি পরহেজগার বান্দা যারা আছে তাদেরকে যখন জাহান্নাম থেকে বাঁচায়া দিবে, আল্লাহ পাকের দয়া করে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। মুত্তাকিরা কখনো জান্নাতে যাবে না, মুত্তাকিরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর যদি কোনো ব্যক্তি জাহান্নামের মধ্যে যায়, চক্ষুটা একটু বন্ধ করিয়া মুমিন একটু চিন্তা করে দেখো, আজকে তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে, তুমি দুনিয়ার মধ্যে তুমি নিজে মুত্তাকি হইয়া কবরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে বানাইছে। আজকে মুত্তাকি না হইয়া, আল্লাহওয়ালা না হইয়া, ধর্মওয়ালা না হইয়া, ধর্মভীরু না হইয়া আজকে তুমি দুনিয়াদার হয়ে গেছো, আজকে তুমি বড় ব্যবসায়ী হয়ে গেছো, আজকে তুমি দুনিয়ার উন্নতকামী শিখরে উঠে গেছো। একটু চিন্তা করে দেখো, তুমি এরকম মেহনতের তুমি শ্রম দিয়া তুমি বড় বানাইছো তোমার ব্যবসা, তুমি তোমার বড় ব্যবসা বানাইয়া ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছো, কলকারখানার মালিক হয়েছো, সন্তান সন্ততির মালিক হয়েছো, বন্ধু বান্ধবের মহলের তোমার বিশাল বড় মহল হয়ে গেছে। এখন যদি চিন্তা করো, আজকে একটু চিন্তা করিয়া দেখো, সম্পদওয়ালা সম্পদ করিয়া শেষ বয়সে সম্পদ ভোগ কইরা মরতে পারে না। বেশি দৃষ্টান্ত দিচ্ছি না, গীবতে বলছি না, দৃষ্টান্ত বোঝার জন্য বলছি। আমার মসজিদের পাশে আজকে এক লোক, আমি যখন বাড়ি থেকে রওনা করেছি ফোন আসছে, হুজুর অমুকে মারা গেছে। আমি আদাতুল মারিজ করে এসেছি, তাকে দেখে এসেছি। হঠাৎ ফোন আসছে, হুজুর অমুকে নাই। চিন্তা করে দেখেন, জমি যদি বিক্রি করা হয় অন্তত সে 1.5 থেকে 2,000 কোটি টাকার মালিক হবে। কেমন হলো বাবার কোমরের সমস্যা, সন্তানকে ডাক্তার বলেছে 1 লক্ষ টাকার বিনিময়ে আপনার বাবাকে যদি অপারেশন করানো হয় হয়তো হইতে পারে আপনার বাবার কোমর ভালো হয়ে যেতে পারে, কিন্তু 1 লক্ষ টাকা লাগবে। এই জন্য সন্তানরা বাবাকে অপারেশন করায় নাই। ডাক্তারের কাছে যাবে, তার ভিতরে শ্বাসকষ্টের সমস্যা, শ্বাসকষ্ট হইতে হইতে ভিতরে ফুসফুস একবারে ভরে গেছে, বলগম দিয়ে ভরে গেছে। এখন সে ডাক্তারের কাছে নেয় না, চিন্তা একটাই, বাবা তো সমস্ত সম্পত্তি সন্তানদের মাধ্যমে বন্টন করে দিয়ে ফেলেছে। বাবা সমস্ত সম্পত্তি সন্তানদের নামে লিখে দিয়েছে। এখন কোন সন্তান ডাক্তারের কাছে নিবে? নেই তো তার
পকেট থেকে 1 লক্ষ 2 লক্ষ নাই। আজকে যেই বাবা তোমার জন্য হাজার হাজার কোটি টাকার সম্পদ তোমার জন্য রেখে গেল, শেষ বয়সে নিজের শ্বাসকষ্টের সমস্যা ভুইগা ভুইগা হাসপাতালে না গিয়ে সে আজকে মৃত্যুবরণ করেছে। বারবার বলেছি হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেই প্রতিক্রিয়া তাদের মধ্যে কোনো কিছুই দেখি নাই। একটাই চিন্তা করলাম যে আজকে সন্তান যদি, আমি নিজের সম্পত্তি যদি হাজার কোটি টাকার মালিকই হই না কেন, এই সম্পত্তি আমার কখনো কাজে আসবে না। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনা, মাল এবং সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য, এর ছাড়া আর কিছুই নয়। তোমার রিজিকে যা কিছু আছে তুমি তাই ভোগ করতে পারবা। একটু চিন্তা করিয়া দেখেন, মুত্তাকি না হইয়া কবরের দিকে আপনি রওনা করেছেন, কবরের দিকে রওনা করেছেন, আপনার মৃত্যুর সময় আপনার সম্পত্তি প্রথমে আপনার কাছে সিলিন্ডার করেছে। ও বন্ধু, আজকে মাথার গাম পায়ে ফেলাইয়া আজকে তুমি আমাকে এত পরিমাণে শ্রম দিয়ে মেহনত করিয়া তুমি আমাকে জমাইছ, আজকে তোমার বড় মহাবিপদ। ওই বিপদের পরে আর কোনো বিপদ নাই। আজকে এই বিপদে তোমাকে কোনো উপকার করতে পারবো না। তার দ্বিতীয় আত্মীয় স্বজন এসে বলে, ও আমার বাবা, ও আমার দাদা এসে বলে, আজকে তোমাকে কোনো উপকার করতে পারবো না। আজকে তোমার মৃত্যুর সময় কঠিনময় দিবসে তোমার কোন উপকারে আসতে পারলাম না। যদি দুনিয়াতে আপনি নেক কাজ করে যাইতে পারেন, ওই নেক আয়েশা বলবে, ওয়া আবু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, কষ্ট করিয়া রাতের শেষ আযানেতে উঠা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছো, এইভাবে জিন্দেগি বছর করেছো, প্রত্যেকটা হুকুম আহকাম তোমার মন মতো চলো নাই, আল্লাহ পাকের হুকুম আহকাম অনুযায়ী তোমার জিন্দেগি বছর করেছো। আজকে তোমার কঠিনময় দিবসে সন্তান তোমার কাছে নাই, আজকে তোমার টাকা তোমাকে উপকার করতে পারলো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। আজকে তোমার সাথে আমরা ততক্ষণ পর্যন্ত আছি, এখনো আছি, কবরেও থাকবো, ততক্ষণ পর্যন্ত আছি যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ না করতে পারবা। মৃত্যুবরণ করবে আল্লাহ ওয়ালা, কালিমা পয়রা কবরে চলে যাবে। কবরে রাখার সাথে সাথে জিজ্ঞাসা করে বার রব্বুকা, সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। জিজ্ঞাসা করে হবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? আমার নবীকা, তোমার নবী কে ছিল? সাথে সাথে বলবে দীনিয়াল ইসলাম ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতা, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। আমার বান্দা সত্য বলেছে, জান্নাত থেকে নিয়ে তার কবর পর্যন্ত যোগাযোগের ব্যবস্থা করে দাও। এইভাবে তার জন্য সুসংবাদ কবরেও, সুসংবাদ মৃত্যুতেও, সুসংবাদ ফুলসেরাতেও, সুসংবাদ মিজানের পাল্লায়ও, সুসংবাদ হাসরের ময়দানেও, এভাবে সুসংবাদ দিতে দিতে জান্নাতীরকে জান্নাতের দিকে হাঁকায়া হাঁকায়া জান্নাতে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকিদেরকে জান্নাতের দিকে হাঁকায়া হাঁকায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। আর যদি বেঈমান হয়ে কবরে যাও, বলবে ও সন্তান, ও বাবা, কোন উপকারে আসলাম না। সম্পত্তি বলবে, টাকা বলবে, ও আমার মালিক, আজকে কোনো উপকারই করতে পারলাম না। আপনার সম্পত্তি থেকে মাত্র অল্প কিছু টাকা দিয়ে আপনার কাফনের ব্যবস্থাই শুধু করতে পারি, এর ব্যতিরেকে কিছুই করতে পারবো না। কোথায় তোমার মায়ার সন্তান? কোথায় তোমার বিবি? কোথায় তোমার বন্ধু মহল, যাদেরকে রাতের 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত সময় দিয়েছ,
জাতের হুকুমে তুমি হালাল হারাম কোনো যাচাই বাছাই করো নাই, সমস্ত হারামগুলোর ভিতরে তুমি আখড়াইয়া ছিলা, ডুবেছিলা। আজকে সেই বন্ধু তোমাকে উপকার করতে পারবে না, এখনো পারবে না, কবরেও পারবে না, হাসরের ময়দানেও পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেদিন তোমার বন্ধু ভাগবে, তোমার ভাই তোমাকে দেখে দেখে ভাগবে, তোমার কারো কারো মা তোমাকে দেখা দেখা ভাগবে। একটু চিন্তা করিয়া দেখো, চক্ষুটা বন্ধ করিয়া দাও, চিন্তা করে দেখো তোমার লাশ কবরে শোয়াইয়া, ডান কাতে তোমাকে শোয়াইয়া দেওয়ার পর দুইজন যে কবরে নেমেছিল ওই দুইজনও তোমার সাথে কবরে নাই। একা একা তোমার কবরের মধ্যে বাঁশের চাঙ্গিগুলো বিছাইয়া দিচ্ছে, ছাটিগুলো বিছাইয়া দিচ্ছে, অন্ধকার কবর আস্তে আস্তে হয়ে যাচ্ছে। একটু চিন্তা করিয়া দেখো, ওই কবরে কেউ নাই, কেউ নাই। কোথায় তোমার বিবি, কোথায় তোমার সন্তান, কোথায় তোমার বন্ধু মহান? অন্ধকার হয়ে যাবে, কবরের মধ্যে দাফন দিয়া আত্মীয় স্বজন কবর থেকে চলে আসবে। মন কান্নে করে আইসা তাকে বসাইয়া জিজ্ঞাসা করো, মার রব্বি লা আদরি ওয়া মান নবিয়ুকা, তাও বলবে জানি না, জানি না। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা আবদি, আমার নাফরমান বান্দা আজকে মিথ্যা বলছে ধরা খাওয়ার ভয়ে। এই নাফরমান জানে তার রবকে, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহি রব উচ্চারণ করে নাই, সিজদার মধ্যে রুকুর মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম বলে নাই, সিজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে নাই। আজকে সে বাঁচার ভয়ে বলতেছে জানি না। নাফরমান মিথ্যা বলছে, নাফরমানের কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। ফাফরিশুহু মিনার নার ওয়ালবিসুহু মিনার নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। দে দে নাফরমানের কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বালাইয়া দে, নাফরমানের কবরের মধ্যে আগুনের বিছানা বিছাইয়া দে, নাফরমানকে আগুনের পোশাক পরাইয়া দে, নাফরমানের কবর পর্যন্ত জাহান্নাম থেকে জাহান্নামের রাস্তা বানাইয়া দে। ও আল্লাহ পাকের বান্দা, সহ্য করবার মতো সেখানে কোনো ক্ষমতা হবে না। কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা, কারো জন্য জান্নাত জাহান্নামের গর্ত। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা। ওই যে দেখে অনেক হাফেজ সাহেবদেরকে কবরে শোয়া দিছে, কিন্তু 10, 20, 30 বছর পরেও কবর থেকে লাশ, আস্তা লাশ বের হয়ে আসছে। অনেকে ভাবতেছে কবরের আযাব তো দেখি নাই, মাটি পোড়াও দেখি নাই, কবরের আযাব হয় কিনা সন্দেহ। কবরের আযাব দেখানো হবে না, কারণ দেখাই তো তুমি দেখে ফেললা। আল্লাহকে না দেখা বিশ্বাস করার নাম ঈমান। ফেরেশতা দেখবা না ঈমান, তুমি আখিরাতের কোনো ঘাটি দেখবা না, দেনা দেখা বিশ্বাস করার নাম ঈমান। দেখাইয়া দিলেই তো দেখা দেখা করলা, এই দেখা দেখা করার মধ্যে কোনো ফায়দা নাই। এজন্য দা দেখা বিশ্বাস করে আমাকে আমল বানায়া কবরে যেতে হবে, না হয় কিন্তু কবরের আগুন বের বড় কঠিন। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার আগুন আর আখিরাতের আগুনের কত ব্যবধান, যে দুনিয়ার আগুনের চেয়ে আখিরাতের আগুনটা হবে 70 গুণ বেশি তেজের আগুন। 70 গুণ বেশি তেজের আগুন হবে। মুসলমান একটু চিন্তা করিয়া দেখো,
দুনিয়ার মধ্যে তো আজকে কারেন্টের আগুনের কত হিট। আমি কয়েক বছর আগে আমি একটা ভিডিও দেখেছি, এক লোক ট্রেনের উপরে দাঁড়ানো আছে, ওই ট্রেনের উপর দিয়া খুব পাওয়ারি কারেন্টের তার গেছে, তাকে অন্তত 5 ফুট থেকে টান দিয়া কারেন্টের তারের মধ্যে মিশাইয়া দিছে। মাত্র একটা ঝিলিক, সে আসমানের ঝিলিকের মতো একটা ঝিলিক মারছে, লোকটাকে নিচে ফালাইয়া দিছে। দেখলাম সে ওই লোকটা সমস্ত শরীরটা পুইরা ছারখার হয়ে গেছে, হাত পা গুলো এভাবে উঁচা করে আছে। মাত্র 1-2 সেকেন্ডের ব্যবধান। এটা দুনিয়ার আগুন। আখিরাতের আগুন কেমন কঠিন হবে একটু চিন্তা করিয়া দেখো মুমিন। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার আগুন মানুষের হাড় মাংস রক্ত চামড়াতে যাওয়ার আগে ওই মানুষটা মৃত্যুবরণ করে। আখিরাতে কিন্তু তার চামড়াও পুইরা যাবে, রক্ত পুইরা যাবে, গোশত মরবে, হাড়ও পুইরা যাবে, কিন্তু পড়তে পড়তে দেখা যাবে তার অন্তর পর্যন্ত তার আগুন পৌঁছে যাবে। আল্লাতী তাত্তারিউ আলাল আফিদা, তার অন্তর থেকে পুরা দুর্গন্ধ আসতে থাকবে। এজন্য আল্লাহর বান্দা নাফরমান হইয়া কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই প্রত্যেক নাফরমানকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে, একবার আর 2 বার না। আল্লাহ বলেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। একবার জাহান্নামের মধ্যে দেখতে 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 দেখতেই পুইরা যাবে, পড়তে পড়তে তাই ছাই হয়ে যাবে, আবার তাকে আবার জীবিত করা হবে, আবার তার দেহ আগের মতো বানাইয়া দেওয়া হবে, চামড়া আগের মতো হয়ে যাবে, আবার তাকে শাস্তি দিবে। এইভাবে জ্বালাইতে থাকবে আর শাস্তি দিতে থাকবে, পোড়াইতে পোড়াইতে একদিনের মধ্যে 1 বার আর 2 বার নয়, অন্তত 70,000 বার একটা জাহান্নামীকে জাহান্নামের মধ্যে পোড়ানো হবে। ও আল্লাহর বান্দা, কোথায় যাইবা? পালানোর তো কোনো সুযোগ নাই, মৃত্যুবরণ করবার মতো তো কোনো সেখানে ব্যবস্থা নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না মৃত্যুবরণ করতে পারবে না সেখানে জীবিত থাকতে পারবে। এজন্য মুত্তাকি না হইয়া কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে ওয়াদা করেন এখন থেকে মুত্তাকি হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে রাজি? আল্লাহ কবুল করুন, জোরে বলেন না। ইবলিস একটা সিজদা দেয় নাই, কয়টা সিজদা? কিন্তু তার প্রত্যেকটা আসমানে ইবাদতের রেকর্ড আছে, প্রত্যেকটা আসমানে তার লকব আছে, ইবাদতের লকব। কোথাও তাকি, কোথাও মুত্তাকি, কোথাও এমনি ভাবে আজাজিল, এভাবে প্রত্যেকটা আসমানের মধ্যে তার এক একটা লকব আছে। এত পরিমাণে ইবাদত করেছে, সমস্ত ফেরেশতার সর্দার ছিল এই ইবলিস শয়তান। সিজদা কয়টা দেয় না? জোরে বলেন। এর আগে তো কোটি 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 সিজদা দিয়েছে, হাজার হাজার বছর ইবাদত করেছে, একটা সিজদা খালি দেয় নাই। একটা সিজদা না দেওয়ার কারণে কিয়ামতের আগ পর্যন্ত সে ইবাদত করলেও কবুল হবে না, তাওবা ছাড়া। এবং হযরতে আদম আলাইহিস সালামের কবরে গিয়া সিজদা না দিলে আল্লাহ তার কোন ইবাদত কবুল করবে না। দেখুন, একটা সিজদা না দেওয়ার কারণে কত বড় অপরাধী। আমি আর আপনি ডেইলি কয়টা সিজদা দিন একটু ক্যালকুলেটরে হিসাব করে দেখি। 5 ওয়াক্ত নামাজের ফরজ 17, ওয়াজিব 3 রাকাত, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, মোট হয় 32 রাকাত। এক এক রাকাতে 2টা করে সিজদা, 32 দগুণে পূরণ দিনে হয় 64। দিনে আপনি আর আমি 64টা সিজদা আল্লাহর দরবারে দিচ্ছি না, 64টা সিজদা আমি আজকে আল্লাহর দরবার থেকে আমি মাহরুম হয়ে যাচ্ছি। চিন্তা করে দেখেন কত বড় অপরাধী হচ্ছে আস্তে আস্তে, কোন দিকে যাচ্ছি। আমি নিজেকে নিজে আজকে মনে করতেছি অনেক বড় আল্লাহ বের হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি, মুত্তাকি হয়ে গেছি। আল্লাহ বলেন না, এত ধারণা করেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা হাত্তা যুলজিলু।
আল্লাহ তাআলা বলতেছে ধারণা করে বসে দেখো আজকে তোমাদেরকে বাঁচায়া দেওয়া হবে না। এই ধারণা করে বসে আছো পূর্বপুরুষদেরকে যারা আল্লাহর সাথে শত্রুতা করেছে, নবী রাসূলের সাথে শত্রুতা করেছে, দিন ধর্মের সাথে শত্রুতা করেছে, আরে উলামাকে যারা গালি দিয়েছে, আজকে তাদের পরিণতি চিন্তা করে দেখো। দুঃখে কষ্টে যারা আল্লাহর বিরু ছিল, মুত্তাকি পরহেজগার মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা যারা ছিল, তারা জীবন দিয়ে প্রাণ দিয়ে ইবাদত করেছে, দুঃখ কষ্ট নির্যাতনের শিকার হয়ে আল্লাহর রাস্তা ছাড়ে নাই, দিন ধর্মের রাস্তা ছাড়ে নাই, এবং আল্লাহর দরবারে বলেছে আয় আল্লাহ তোমার মদদ, তোমার সাহায্য কখন আসবে, তোমার সাহায্য কখন আসবে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে। আর তো সহ্য করতে পারি না। তুমি সেই নির্যাতন আজকে মুসলমানকে করছো, আজকে মুসলমানকে উগ্রবাদী বলছো, আজকে মুসলমানকে জঙ্গিবাদী বলছো, আজকে মুসলমানকে তুমি মৌলবাদী বলে গালি দিচ্ছ, দূর টানায় দিবা, মুসলমানকে দেশ থেকে তাড়ায় দিবা। মুসলমান যদি এই দেশে থাকে, আলেম ওলামা যদি এই দেশে থাকে, আলেম ওলামা কথা বলতে পারবে না। তোমাকে কে সাহস দিয়েছে? এই দেশ আলেম ওলামাদের দেশ, এই দেশ আল্লাহ ওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ উলামায়ে কেরাম কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। একটা আলেমকে কোনো কিছু কেউ বললে এই দেশের কোনো মুসলমান চুপ করে থাকবে না, কথা বলে না। অথচ বলছো এই দেশের আলেমরা কিছু বলতে পারবে না, উগ্রবাদী কথা বলতে পারবে না, বক্তব্য দিতে পারবে না। এই দেশকে আলেম ওলামা থাকতে হলে এই দেশের মধ্যে আলেম ওলামা জবান চুপ করে থাকতে হবে। আর যদি না থাকে এই দেশ পালায় অন্যদিকে চলে যাক। দেখেন কত বড় স্পর্ধা। দেশের গোলাম, দেশের খাদেম, দেশের কর্মচারী, আজকে তারা হুমকি দিয়া দেশের হৃদয়ের স্পন্দনের মাথার মুকুট তাজদেরকে আজকে তারা হিংস্রতা প্রকাশ করছে আর বলছে দেশ পালায়া যাইতে। আমরা দেখছি আজকে দেখছি ইংরেজ, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মালাউনের গোষ্ঠী তারা জমিনের মধ্যে আল্লাহ ওয়ালাদেরকে দেখতে পারে নাই, আল্লাহ ওয়ালাদের সাথে শত্রুতা পোষণ করেছে। আজকে যারা বলতে চায় এই দেশ থেকে মুসলমান যারা কথা বলে তারা যারা অন্য দেশে চলে যায়, আমরা বলি তারা সেই ইংরেজদের মিশন নিয়ে বাংলাদেশে উপস্থিত হয়েছে। তারা আবারও চায় এই দেশকে ইংরেজের দেশ আবারও বানানোর জন্য, এই দেশকে মালাউনের দেশ আবারও বানানোর জন্য ইংরেজের গোষ্ঠী একটা আলেমকে এই দিল্লির মধ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। মাত্র 3 বছরের ব্যবধানে 32,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। সেই দৃশ্য, সেই নমুনা আজকে বাংলাদেশের মধ্যে তারা আবারও প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কি কথা বলে না? আলেম ওলামা উগ্রবাদী, জঙ্গিবাদী না। জঙ্গিবাদী কারা? কোন মাদ্রাসা অস্ত্র পাবেন না, রাইফেল পাবেন না, গুলি পাবেন না, এগুলো পাবেন না। কোথায় পায়? দেখেন বিভিন্ন বড় বড় ক্লাবে গিয়া, আমরা বিভিন্ন পত্রিকা আর ইউটিউবের মধ্যে দেখতে পাই আসামি তাদেরকে পুলিশ ধইরা তাদের ছবি সহকারে ভাইরাল করে দিচ্ছে। এগুলি কোন মাদ্রাসার হুজুর নয়। তোমাদের মতো যারা বড় গলায় কথা বলে তাদেরকেই দেখা যায়। বড় গলায় সুরেন মার, বড় গলা। কি কথা ঠিক না? হুঁশিয়ার হয়। কবরে গিয়ে বড় কথা চলবে না, হাসরে বড় কথা চলবে না। কবরে গিয়ে একটাই পরিচয় হবে, আর রব্বুকা, রবের পরিচয় নিয়ে কবরে আসছো কিনা। হাসরে তাই চলবে, মিজানেও তাই চলবে, ফুলসিরাতেও তাই চলবে। বড় গোলায় কথা সেখানে কেউ বলতে পারবে না। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? বড় গোলায় কথা বলছিলা দুনিয়াতে, আজকে কার রাজত্ব নয়। কোথায় তুমি বিচার করেছিল? সাহস থাকলে আসো আজকে বিচার করতে। সব মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকবে, মূর্তি হয়ে দাঁড়িয়ে। আল্লাহ বলবে আমি আজকে বিচার করব, আজকে আমি বিচার করব। লিল্লাহ, আজকে আমার জন্য বিচারের দিন, আমি আজকে বিচার করব। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মুহতারাম হাজিরিন, ইসলাম হয়ে যান, দুনিয়া কিছুই না। মাত্র 60-70 বছরের জিন্দেগি, ইসলাম না হয়ে কবরে গেলে কোনো উপায় নাই। কবরে কোনো পরিচয়, কবরে কোনো রঙের পরিচয়, কোনো এমনি ভাবে তার বংশের পরিচয়, এমনি ভাবে টাকার পরিচয়, এমনি ভাবে তার শিক্ষিতর পরিচয়, কোনো রেফারেন্স চলবে না। একটা রেফারেন্সই দিতে হবে আসমানের আরশের মালিকের। কি কথা ঠিক কিনা?
এজন্য আরশের মালিক আমাদেরকে যত বিধিবিধান দিয়েছে মুত্তাকি হওয়ার জন্য, যত গুণ কোন কোরআনে বর্ণনা করেছে, নবীর যত সুন্নাহ আছে, এই সুন্নাহ পালন করে আমরা দুনিয়া থেকে মুসাফির হয়ে আখিরাতের কামিয়াবি অর্জন করে আমরা যেন বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।